that whoever's operating this teleprompter is in big trouble. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজ দেশেই বিপত্তির মুখে পড়লেন। খোদ নিউ ইয়র্কে জাতিসংঘ বিল্ডিংয়ে যখন ভাষণ দেওয়ার জন্য তিনি যাচ্ছিলেন তখন বাধে প্রথম বিপত্তি। ট্রাম্প জাতিসংঘ বিল্ডিংয়ের ভিভিআইপি গেট পার হয়ে সম্মেলনস্থলে যাওয়ার চলন্ত সিঁড়ির সামনে পৌঁছালেন। যখন মার্কিন ফার্স্ট লেডিকে নিয়ে তিনি চলন্ত সিঁড়ির প্রথম ধাপে পা রাখলেন তখনই চলন্ত সিঁড়ি হঠাৎ করে বন্ধ হয়ে যেতে দেখা যায়, আর এতে মার্কিন ফার্স্ট লেডি কিছুটা ভারসাম্য হারিয়ে নিতেও সামলে নেন। অথচ পাশের চলন্ত সিঁড়ি পুরোপুরি সচল ছিল। পরে বাধ্য হয়ে ট্রাম্প সিঁড়ি দিয়ে হেঁটে ওঠেন। এই ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ক্ষোভ ঝেড়েছেন তার 56 মিনিটের দীর্ঘ বক্তৃতায়। পরে ভিডিওতে দেখা যায় ট্রাম্প যাওয়ার পরপরই আবার চলন্ত সিঁড়ি সচল হতে শুরু করে। ট্রাম্পের পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যান সিঁড়ি ধরে, তখন সিঁড়ি আবার সচল হতে দেখা যায়। এরপর ট্রাম্প মুখোমুখি হন আরেক সমস্যার। বিশ্ব নেতারা যে পোডিয়ামে দাঁড়িয়ে ভাষণ দেন তার সামনে থাকে একটি টেলিপ্রম্পটার, যেখানে বিশ্ব নেতাদের ভাষণ কম্পিউটার স্ক্রিনে চলমান থাকে আর সেটা দেখে দেখে পড়ার মাধ্যমে ভাষণ দেন তারা। ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর প্রথমবার জাতিসংঘের মঞ্চে যখনই ভাষণ দিতে শুরু করলেন ঠিক তখনই তার সামনের টেলিপ্রম্পটার বিকল হয়ে যায়। ফলে কম্পিউটার স্ক্রিনে লেখা ভাষণ আর ট্রাম্প দেখতে পান না এবং ট্রাম্প সেখানেই বিরক্তি প্রকাশ করেন। Speech without a teleprompter because the teleprompter is not working. ট্রাম্পের পর ব্রাজিলের প্রেসিডেন্ট কথা বলতে আসেন ডায়াসে, তখন দেখা যায় টেলিপ্রম্পটার আবার কাজ করা শুরু করেছে। এর প্রেক্ষিতে অনেকে অভিযোগ করেন ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘ অফিসে অন্তর্ঘাতমূলক কার্যক্রম পরিচালনা হয়েছে কিনা। 193 সদস্যের সাধারণ পরিষদে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘ থেকে আমি দুইটি জিনিস পেয়েছি, একটি খারাপ চলন্ত সিঁড়ি এবং আরেকটি খারাপ টেলিপ্রম্পটার। ট্রাম্পের এ কথাই সেখানে উপস্থিত বিশ্ব নেতারা অনেকে হেসে ওঠেন। এমনকি ভাইরাল হয়ে যাওয়া এক হট মাইক ক্লিপে দেখা যায় ট্রাম্প জাতিসংঘের মহাসচিবের কাছে দুইটি ব্যাপারেই অসন্তোষ প্রকাশ করছেন। জাতিসংঘের মহাসচিবকে বলতে শোনা যায় কেউ হয়তো চলন্ত সিঁড়ির সুইচ টিপে বন্ধ করেছে, আমরা এই ব্যাপারটা তদন্ত করে উদ্ঘাটন করব। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ ঘটনাকে অতটা হালকাভাবে নেননি। ঘটনার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেন, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি চলন্ত সিঁড়িতে ওঠার সময় জাতিসংঘের কেউ যদি সচেতনভাবে এটি থামিয়ে দেয় তবে তাকে সঙ্গে সঙ্গে বরখাস্ত এবং তার বিরুদ্ধে তদন্ত করা উচিত। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।